হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সানাস ফ্যামিলি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। এটা ছিল আমাদের গ্রামের বাড়ির ভিডিও। বাড়িতে থাকতে এই ভিডিওটা করেছিলাম, কিন্তু এডিটিং আর ভয়েস দেওয়ার জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, আর অনেক দিন লেট হয়ে গেল। আপনারা প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আমাকে সাপোর্ট করার জন্য। এটা ছিল আমার বাবার বাসার পাশে একটা পুকুর ছিল। ওই পুকুরে কয়েকজন মিলে মাছ ধরছিলেন জাল দিয়ে। তো আমার ছোট ভাই এসে বলল যে আপি দাও, তোমাকে একটু মাছ ধরার ভিডিও করে এনে দিই, তোমার চ্যানেলে দেখাতে পারবা। তো ওই একটুখানি ভিডিও করে দিয়েছিল, আর এটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। বাড়িতে আসার আগে ভেবেছিলাম যে অনেক কিছু ভিডিও করব, গ্রামীণ পরিবেশ, রান্না বান্না, লাকড়ি চুলাতে, এসব কিছু। কিন্তু আসলে আমরা 3 বোন একত্র হলে আমাদের গল্প গুজব, আড্ডা, হাসি ঠাট্টা এসবই শেষ হয় না, আর ভিডিও করার তো টাইমই নেই। ইচ্ছে থাকলেও খুব বেশি একটা ভিডিও করা হয়নি। তো এই টুকটাক এক এক দিনের একটু একটু ভিডিও একত্র করে আপনাদেরকে আজকে দিচ্ছি। এটা ছিল আরেক দিন আমাদের ছোট কাকার বাসায় দাওয়া ছিল আমাদের ফুল ফ্যামিলির। তো আমরা সেখানে যাচ্ছিলাম। আমরা 3 বোন, তারপর আমার মা পেছনে আসছেন। এই যে এখানে খোলা মাঠটা দেখছেন, এটা কিন্তু সম্পূর্ণটাই পুকুর ছিল। অনেক বড় একটা পুকুর ছিল, ফিশারি ছিল আর কি, মাছ চাষ করা হতো। তারপর এই জমির মালিক এখানে বালি ফেলে প্লট আকারে সম্পূর্ণ জমিটাই বিক্রি করে দিয়েছেন। আর এই জমিটাই আমাদের বাসার একদম পাশে। আমাদের বাসার পাশে কিন্তু আমার হাজবেন্ডেরও একটা জায়গা আছে, একদম সাথে আর কি। তো ওইদিকে আর ভিডিও করিনি। এই তো আমরা সবাই চলে এসেছি। এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম। আসার পর অনেকক্ষণ গল্প গুজব করেছি। তারপর হঠাৎ করে মনে হলো যে আমি তো ভিডিও করিনি, এখন একটু ভিডিও করি। খাওয়ার মাঝখানে আর কি মনে হয়েছিল। তো আলু ভাজি, ছোট মাছের চচ্চড়ি খেয়েছি। তারপর মনে হয়েছিল, তারপর ভিডিওটা করলাম। এই তো মুরগির মাংস, তারপর গরুর কলিজা ভুনা, গরুর মাংস, আর ডাল ছিল। আমি ভিডিও করতে করতে আমার 2 পাশ থেকে আমার 2 বোনেরই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আমরা সবাই একসাথে বসেছিলাম, ডাইনিংয়ে নিচে বসে গিয়েছি সবাই একসাথে খাওয়ার জন্য। আমার আম্মু, কাকিমা, তারপর আমরা 3 বোন, আমার কাকাও খাচ্ছিল। এই যে আমি দেখাচ্ছি সাইডে 2 প্লেট খালি হয়ে গেছে, ওরা উঠে চলে গিয়েছে। তারপর আমি আম্মুকে বলছিলাম যে কি ব্যাপার, সবার খাওয়া আমার আগে শেষ হয়ে গেল আর আমি একাই বসে আছি। তো সবাই বলছিল যে ভিডিও করতে গিয়ে তোমার খাওয়াই হয়নি। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি। আমার চাচাতো বোন এসেছিল, বড় চাচার 3 মেয়ে আর আমার আব্বুরও 3 মেয়ে, তবে আব্বুর একটা ছেলেও আছে। আর আমরা 6 বোন আজকে একসাথে। তাই অনেকক্ষণ গল্প গুজব করে তারপর সন্ধ্যার আগে আগে কাকিমা বলছে যে ছাদে আমি ছাদ বাগান করেছি হালকা পাতলা, সেগুলো একটু ভিডিও করে নিয়ে আসতে পারবা, চলো যাই। তারপর সবাই মিলে ছাদে গেলাম। এই তো এটা কাকিমার ছোট একটা ছাদের বাগান। এটা ছিল সম্ভবত ডালিম গাছ, আর এদিকে মরিচ গাছ ছিল, তারপর বিভিন্ন ধরনের কিছু ফুল গাছও ছিল, অ্যালোভেরা, তারপর আর কি কি যেন গাছ ছিল, আমি আসলে
বলতে পারবো না এই মুহূর্তে। 2 ধরনের মরিচের গাছ ছিল। এটা হচ্ছে কালো, কালো মরিচ ধরে। আর একটা ছিল হচ্ছে সবুজ মরিচ। আমার ছেলে তো ছাদে উঠে মহা খুশি, সে খোলামেলা জায়গা পেয়েছে, অনেক ঘোরাঘুরি করছে। তারপর আমি আমার মনের মতো একটু ভিডিও করছিলাম, এদিকে গাছপালারও ভিডিও করে নিলাম। অনেকদিন পর সবাই একসাথে হয়েছি, অনেক গল্পগুজব করলাম, খুবই ভালো লাগলো। আমার হচ্ছে চাচার যে 3 মেয়ে, তাদের মধ্যে হচ্ছে বড় মেয়ে মানে আমার বড় চাচাতো বোনের সাথে হচ্ছে প্রায় সম্ভবত 3 থেকে 4 বছর পর দেখা হলো। আমরা আসলে বিয়ের আগে সবাই কত মজা করেছি, কয়েকদিন পর পর দেখা হতো, গল্পগুজব হতো, একসাথে থাকতামও আমরা সবাই। কিন্তু এখন বিয়ের পর আসলে সবাই যার যার ব্যস্ততায় কেউ কারোর সাথে খুব একটা দেখা হয় না। তারপর হচ্ছে মাগরিবের আজানের সময় হয়ে গিয়েছে, তাই আমরা সবাই হচ্ছে নেমে যাচ্ছিলাম। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।